বর্ণিত বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইউদিনি ইবনু আদম, বনি আদম আমারে কষ্ট দেয়। আল্লাহ নিজে বলতেছেন, বনি আদম আমাকে কি দেয়? কষ্ট দেয়। আল্লাহ বললেন কেন? ইয়াসুবুদ্দাহ, আল্লাহ তাআলা বলতেছেন বনি আদম সময়কে গালি দেয়। তারা বলে যে এই সময়ের কারণে এই বিপদ ঘটেছে, অথচ আল্লাহ বলেন ওয়া আনা দাহর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলেন যে আমি যুগের পরিবর্তনকারী, এই সময় এগুলো আমার মাখলুক, এটার কোনো ক্ষমতা নেই মানুষের কোনো অনিষ্ঠা ইত্যাদি কোনো কিছু করার। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মহিলা সাহাবীকে দেখতে গেলেন, অসুস্থ জ্বরাক্রান্ত। তার নাম হলো উম্মু সাইব, সাইবের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইয়া উম্মু সাইব তুজাফজিফিন, হে উম্মু সাইব তুমি কেন কান্নাকাটি করছো? তখন উম্মু সাইব, ওনার এত বেশি আকীদা এখনো মজবুত হয়নি, ওনার ইলম কম, ইলমের কারণে উনি বলতেছিলেন আল হুম্মা লা বারাকাল্লাহু ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো জ্বরাক্রান্ত হয়েছি, আল্লাহ যাতে এই জ্বরের মধ্যে বরকত না দেয়, এই জ্বরের মধ্যে আল্লাহ যাতে কি না দেয়, বরকত না দেয়। আল্লাহ রাসূল রাগান্বিত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলেন, খবরদার হে উম্মু সাইব, লা তাসুবিল হুম্মা, কোন অসুস্থতাকে, কোন জ্বরকে তুমি কি করবে না, গালি দিবে না। এই জন্য আপনাদেরকে আল্লাহ যত বেশি অসুস্থতা দান করুন না কেন, এই কথা বলা যাবে না আল্লাহ এটার চেয়ে ওই অসুস্থতা দেন, আমি ওইটা মানি নিই, এটা বলবেন না। বরং ইউসুফ আলাইহিস সালাম উনি যদি নিজে না বলতেন যে হে আল্লাহ এই মহিলার আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতেছে, রব্বি সিজিদু আহাব্বু ইলাই, এই জন্য জেলখানা আমার কাছে প্রিয়, এই কথা নিজে যদি না বলতেন, আল্লাহ তাআলা তাকে কিন্তু জেলে ঢুকাইতেন। উনি যদি খালি বলতেন মহিলাদের ফিতনা, এই কূট রচনা থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ এমনিতে কি করতেন, বের করে দিতেন। এই জন্য অসুস্থ অবস্থায় এই আকীদা, এই চিন্তা করা যে আল্লাহ অসুস্থতাও আপনার নিয়ামত, সুস্থতাও কি আপনার নিয়ামত। কিন্তু আমাদের মতো দুর্বল মানুষ আপনার অসুস্থতার নিয়ামতের সবর ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা নাই। তাই আল্লাহ আপনি অতি দ্রুত এই অসুস্থতার নিয়ামতকে আপনি সুস্থতার নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন, বলুন আমিন। আমাদের দোয়া যাতে এইভাবে হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মু সাইব, ওই সাহাবীকে বললেন, লা তাসুবিল হুম্মা, খবরদার তুমি জ্বরকে গালি দিও না, বরং তুমি কি জানো আল্লাহ তাআলা এর মাধ্যমে কি করেন? আল্লাহ তাআলা যখনই কোনো মানুষকে অসুস্থতা দান করেন, অতঃপর সে যদি সবর ধরে, ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা কি করেন? যেমনি ভাবে কামারের হাপড় তো বর্তমানে ছোট ছোট ছেলে পেলে এরা চিনবেন, আপনারা মুরব্বী যারা আছেন তারা চিনেন। কামারের হাপড় যেমনি ভাবে লোহার জংকে পরিষ্কার করে, লোহাকে একবারে সাফ পরিষ্কার করে ফেলে, ঠিক তদ্রূপ অসুস্থ অবস্থায় কেউ যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তার তীরের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার পিছনে সমস্ত গুনাহকে মাফ করে তাকে এরকম নিষ্পাপ বানিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে সবর করার তৌফিক দান করুন, বলুন আমিন। এর পরের হাদিস হচ্ছে যায়েদ ইবনে খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। উনি বলেন, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাস সুবহি বিল হুদাইবিয়ার সন্ধির দিন আল্লাহ রাসূল সকালবেলা সাহাবীদের ফজরের নামাজের ইমামতি করলেন। ফজরের সালাতের ইমামতি করার পর সাহাবীদের দিকে ঘুরে ফিরে আল্লাহ রাসূল বলেন, হাল তা'লামুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো তোমাদের রব আমার কাছে এসে কি বলেছে এই রাতের বেলা? তখন তারা বলল, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা আমার কাছে এই কথা বলেছে যে এই রাতের বেলা কিছু মানুষ মুমিন থেকে কাফের হয়ে গেছে, আবার কিছু মানুষের ঈমান আরো বেশি মজবুত হয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মুমিন থেকে কাফের কিভাবে হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে অনেক দুর্বল ঈমানের লোক রয়েছে, তারা বলেছিল এই রাতের বেলা যে বৃষ্টি হয়েছে, ওই সময় জাহেলি যুগের মানুষের আকীদা ছিল যে আকাশের গ্রহ নক্ষত্রের পরিবর্তনের কারণে কি হয়? বৃষ্টি হয়। তারা বলতেছিল অমক অমক নক্ষত্রের কারণে আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? বৃষ্টি দিয়েছে। মুতিরনা বিনাউই কাদা। তখন আল্লাহ রাসূল বলেন, এই আকীদা যারা পোষণ করেছে তারা মুমিন থেকেও কাফের হয়ে গিয়েছে, নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল দেখেন তার সাথে সাহাবীদেরকে বলতেছে। এরপর আল্লাহ রাসূল বলেন, আর যারা বলেছে মুতিরনা বিহামদিল্লাহি ওয়া রাহমাতিহি, আর যারা বলেছে বৃষ্টি আমরা পেয়েছি আমরা রহমতের কারণে, আল্লাহ তাআলার দয়ার কারণে, আল্লাহ তাআলা তাদের ঈমানকে আরো বেশি মজবুত করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ঈমানকে আরো বেশি মজবুত করার তৌফিক দান করুন, বলুন আমিন। অনুরূপভাবে দেখা যায় কথায় কথায় মানুষ বিভিন্ন শপথের মাধ্যমে কি হয়ে যায়? শিরকি কর্মকাণ্ড করে ফেলে। যেমন ধরেন মানুষ
কাবার কসম খায়, শুধু কাবার কসম খাওয়া যাবে না, বরং রব্বুল কাবা, কাবার রবের কসম খাইতে হবে। অনুরূপভাবে মসজিদের কসম খাওয়া যাবে না, রব্বুল মসজিদ, মসজিদের যিনি রব সে আল্লাহর কসম খাইতে হবে। অনুরূপভাবে অনেকে বলে কোরআন শরীফ শুয়ে কসম খায় না, কোরআন শরীফ শুয়েও কি খাওয়া যাবে না, কসম খাওয়া যাবে না, বরং রব্বুল মুসহাফ, রব্বুল কোরআন, মুনাজ্জিলুল কোরআন, যিনি কোরআন নাজিল করেছেন সে আল্লাহর নামে কি খাইতে হবে, কসম খাইতে হবে। অনেকে মাটির কসম খায়, অনেকে জমিনের কসম খায়, অনেকে চোখ শুয়ে কসম খায়, অনেকে মরা বাপ মায়ের কসম খায়, অনেকে মরা স্বামী স্ত্রীর কি খায়, কসম খায়, অনেকে মায়ের দুধের কসম খায়, অনেকে বলে ছেলের মাথার উপর হাত দিয়ে কি খেলাম, কসম খেলাম। এরকম ভাবে বিভিন্ন ভাবে উল্টাপাল্টা এইভাবে কসম খাইতে থাকে। এই জন্য বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি যখন নতুন মুসলমান তখন উনি কি করলেন, একবার ওনার পিতার নামে কসম খাইলেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ধমক দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়ানহাকুম আন তাহলিফু বিআবিকুম, নিশ্চয়ই আল্লাহ নিষেধ করেছেন তোমাদের বাপ দাদা পূর্বপুরুষদের নামে কসম খাইতে। কেউ যদি কসম খাইতেই চায় একমাত্র কসম খাবে আল্লাহর নামে, আর অন্যথায় না হয় সে কি থাকবে, চুপ থাকবে। এই বিষয়টি মনে রাখার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত তিরমিজি এবং মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, কেউ যদি আল্লাহ বাদে গায়রুল্লাহর নামে শপথ খায়, আল্লাহ রাসূল বলেন কি ফাকাদ আশরাক, সে মুশরিক হয়ে গেল, বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে সূক্ষ্ম যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো অনুধাবন করার এবং উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরের যে বিষয়টি বলবো সেই বিষয়টি হচ্ছে শীত, গরম, শীতের তীব্রতা। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, প্রকৃতিরও কোনো ক্ষমতা নেই, এটা একমাত্র সৃষ্টি করেছেন কে, আল্লাহ। এজন্য আপনার রাত্রি এবং দিবসের পরিবর্তন ঘটান কে, দিনকে রাত্রি দিয়ে ঢেকে দেন কে, আবার রাত্রিকে দিন দিয়ে পরিষ্কার করে দেন কে, শীতের দিনে দিনকে ছোট করেন কে, রাতকে লম্বা করেন কে, আল্লাহ। আবার দেখা যায় এই শীতের দিনে আল্লাহ তাআলা এমন কিছু ফল ফলাদির ব্যবস্থা করেন যেটা গরমের দিনে পাওয়া যায় না। এই শীতের দিনে এমন কিছু রসের ব্যবস্থা করেন যেটা গরমের দিনে পাওয়া যায় না। এই শীতের দিনে এমন কিছু শাকসবজির ব্যবস্থা করেন যেটা গরমের দিনে পাওয়া যায় না। এই শীতের মৌসুমে 3000 4000 কিলোমিটার দূর থেকে এমন অনেক পাখি আমাদের দেশে উড়ে উড়ে আসে, আবার শীত চলে গেলে তারা চলে যায়। এই যে জিপিএস সিস্টেম, তাদের এই ম্যাপ, তাদের এই ছোট্ট ব্রেনের মধ্যে, এই গিলুর মধ্যে, দিমাগের মধ্যে ইনস্টল করে দিয়েছেন কে, আল্লাহ। এই শীতের দিনে এমন অনেক ফুল পাওয়া যায় যেটা গরমের দিনে পাওয়া যায় না, এমন অনেক ফল পাওয়া যায় যেটা গরমের দিনে পাওয়া যায় না। এই শীতের দিনে যে সমস্ত জায়গায় শীত রয়েছে একেবারে পুরো দেশকে এসির মতো ঠান্ডা করে দেন কে, আল্লাহ। যদি এই টেম্পারেচারে ঠান্ডা করতে কত লক্ষ লক্ষ কোটি কোটি টনের এসি লাগতো চিন্তা করে দেখেন। সারা পৃথিবীর সমস্ত বড় লোকদের টাকা দিলেও শুধুমাত্র ঢাকা শহরের মতো একটা শহর এই টেম্পারেচারের এরকম ঠান্ডা করার মতো ক্ষমতা কারো ছিল না। এইগুলো করেছেন কে, আল্লাহ। অনেকদিন বৃষ্টি হয় না, ধুলা ময়লায় গাছগাছালি একেবারে অন্ধকার হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে। মাত্র 5 মিনিটের বৃষ্টি দিয়েছেন আল্লাহ, আসমান থেকে আকাশ থেকে ধুলা ময়লা সব সাফ হয়ে পরিষ্কার হয়ে সমস্ত গাছ মনে হচ্ছে যেন গাছের পাতাগুলো হাসতেছে, বলুন সুবহানাল্লাহ। যদি আমরা আপনারা পানি দিয়ে পরিষ্কার করতে চাইতাম কতগুলো ম্যান পাওয়ার লাগতো, কি পরিমাণ পানি লাগতো, কি পরিমাণ বাজেট লাগতো, তারপরেও একদিক দিয়ে পরিষ্কার করতো, আরেক দিক দিয়ে কি ময়লা লেগে যেত। তাহলে দেখেন এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কি সুনিপুণ সৃষ্টিকর্তা, কত হিকমতওয়ালা, কত সূক্ষ্ম পরিকল্পনাকারী। যেটি এক কবি বলেন, ফাফি কুল্লি শাইইন লাহু শাহিদু ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। প্রত্যেকটি জিনিসের মধ্যে আমরা যদি সূক্ষ্মভাবে তাকাই তাহলে তাকালে দেখতে পাই সব জিনিসের ভিতর থেকে কেন যেন উচ্চারিত হয় যে সবকিছুর পিছনে একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ রয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুসসিলাতের সূরা হামিম আস-সাজদা 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ বলেন, আমি দিগন্তের সমূহে আমার নিদর্শনাবলীকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যাতে করে মানুষ চিন্তা ভাবনা করে এটা জানে যে নিশ্চয়ই এর পিছনে একজন হক সত্য সৃষ্টিকর্তা রয়েছেন। সূরা নূরের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, রাত্রি এবং দিবসের পরিবর্তন করেন আল্লাহ কিসের জন্য, ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার, জ্ঞানী সম্প্রদায়ের উপদেশ গ্রহণ করার
জন্য। সূরা আলে ইমরানের 190 এবং 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই রাত্রি দিবসের পরিবর্তনের মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য রয়েছে কি নিদর্শন, যারা আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং আল্লাহকে বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আল্লাহ আপনি কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেন নাই, সব কিছুর পিছনে আল্লাহ আপনাকে চিনার মতো হিকমত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 71 এবং 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ যদি চাইতো রাতের পর রাতই তোমাদের জন্য থাকতো, কোন ক্ষমতাধর আছে তোমাদের জন্য দিন নিয়ে আসবে? আবার আল্লাহ যদি চাইতেন দিনের পর দিনই থাকবে, কোন ক্ষমতাধর এমন আছে যে তোমাদের জন্য রাত্রি নিয়ে আসবে? এই ক্ষমতা কি কোনো মানুষের আছে? একমাত্র সবকিছুর পরিবর্তন করেন কে? আল্লাহ। এই জন্য বিখ্যাত এক দার্শনিক সে বলেছিল, যদি সমস্ত ঋতু পৃথিবীতে সব জায়গার মধ্যে একটা ঋতুই থাকতো, তাহলে অন্য ঋতুর যে কি উপকারিতা এটা মানুষ বুঝতে পারতো না। শুধু যদি দিন থাকতো, তাহলে রাত নামক যে নিয়ামত রয়েছে এটার যে কি নিয়ামত এটা বুঝতে পারতো না। শুধু যদি রাত থাকতো, তাহলে দিনের নিয়ামত মানুষ বুঝতে পারতো না। অনুরূপভাবে কোন কোন দেশে শুধু একটা ঋতুই রয়েছে, কোন কোন দেশে শুধু হয় শীত, না হয় শুধু গরম। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখেন 6টি ঋতু রয়েছে। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, যদি শুধু শীতই থাকতো, তাহলে গ্রীষ্মের যে উপকারিতা এটা কিন্তু মানুষ বুঝতে পারতো না। আর এই শীতকাল যদি না আসতো, শীত যদি পৃথিবীতে না থাকতো, তাহলে এই বাংলাদেশে দেখেন কতগুলো সোয়েটার ফ্যাক্টরি রয়েছে, কত লক্ষ লক্ষ মানুষ সোয়েটার ফ্যাক্টরিতে কি করতেছে? কাজ করতেছে। কত মানুষ সুতা সাপ্লাই করতেছে, কত মানুষ অ্যাক্সেসরিজ সাপ্লাই করতেছে, কত মানুষ মার্চেন্ডাইজিং এর ডিজাইনের কাজ করতেছে, কত বিলিয়ন বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করতেছে, বিদেশে তাদের আউটলেটে কত রকমের ব্যবসা করতেছে। দেখেন, এই শীতের কারণে সোয়েটার ফ্যাক্টরি হয়েছে, জ্যাকেটের ফ্যাক্টরি হয়েছে, এটার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য জ্ঞানী সম্প্রদায় তারা কি বলে? সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত, যখন এরকম আশ্চর্য জিনিস আপনাদের মাথার মধ্যে আসবে, কল্পনা করবেন, তখন এটাই বলবেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আল্লাহ কোনো কিছুই আপনি অহেতুক সৃষ্টি করেন নাই, আপনি কত পবিত্র, আপনি মহান, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই দোয়া আমাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়টি অনুধাবন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই পৃথিবী যতদিন থাকবে, এই পৃথিবীর মধ্যে প্রচন্ড গরমও থাকবে, প্রচন্ড ঠান্ডাও কি থাকবে। আবার জাহান্নামের মধ্যে শুধু আগুন দিয়ে আল্লাহ শাস্তি দিবেন, জাহান্নামের মধ্যে প্রচন্ড ঠান্ডা দিয়ে আল্লাহ কি করবেন? শাস্তি দিবেন। শুধুমাত্র জান্নাতের মধ্যে আলো থাকবে ঠিকই, কিন্তু সেই তীব্রতা থাকবে না। জান্নাতের মধ্যে শীত থাকবে ঠিকই, কিন্তু শীতের কোনো তীব্রতা থাকবে না, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসানের আরেক নাম হলো সূরা দাহর এর 13 নম্বর আয়াতের মধ্যে জান্নাতীদের নিয়ামতের কথা উল্লেখ করে বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, জান্নাতীরা জান্নাতের মধ্যে সোফার মধ্যে হেলান দিয়ে থাকবে, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে তারা রৌদ্রের তীব্রতাও দেখতে পাবে না এবং তারা সত্যও শীতের যে তীব্রতা সেটাও তারা অনুধাবন করতে পারবে না। সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হলো, তখন আল্লাহ আগুনকে কি আদেশ করেছিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের জন্য, কিন্তু এত ঠান্ডা হয়ে না, বরং কেমন ঠান্ডা হবে? ওয়া সালামান, এর মানে নিরাপদ ঠান্ডা হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে ব্যক্তি সবচেয়ে সুখে ছিল, ইউক্তা বিআনউমি আহলি দুনিয়া, দুনিয়ার সবচেয়ে সুখী মানুষকে জাহান্নামের মধ্যে একটু চুবায়, ইউসবাগু ফিন নারি সাবগা, জাহান্নামের মধ্যে একটু চুবায় আল্লাহ তাআলা ছেড়ে দিয়ে বলবে, হাল মাররা বিকা নাঈমুন কত্তু হাল রাআইতা খায়রান কত্তু, আল্লাহ বলবেন যে তুমি সুখ কি জিনিস জানো? তুমি কি জীবনে সুখ দেখেছো? ওই ব্যক্তি জাহান্নামের শুধু একটু চুবানোর মাধ্যমেই ভয়াবহতা অনুভব করে বলবে, আল্লাহ সুখ কি জিনিস আমি তো জানি না। আল্লাহু আকবার। অনুরূপভাবে যে ব্যক্তি দুনিয়ার সবচেয়ে কষ্টে ছিল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটু ঢোকায়, জান্নাতের সুঘ্রাণ দিয়ে বের করে এনে বলবে, তুমি তো দুনিয়ার সবচেয়ে কষ্টে ছিলে, দুঃখে ছিলে, বিপদে ছিলে, কষ্ট কি জিনিস তুমি কি জানো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি তো কষ্ট নামক জিনিসের নামই শুনি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই নিয়ামত গ্রহণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। শীতের কথা কোরআনের মধ্যে আছে কিনা? কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো বিষয় নাই যেটার আলোচনা আল্লাহ তাআলা করেন নাই।
যে বিচক্ষণ ডাক্তার তার সামনে অনেক রোগ ধরা পড়ে, আর যে ডাক্তারের বিচক্ষণতা নেই তার সামনে কোনো রোগী কি ধরা পড়বে না। এই জন্য কুরআনুল কারীমের মধ্যে যে ব্যক্তির জ্ঞান যত বেশি তার সামনে দেখবে যে তত বেশি এলেম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটি আল্লাহ তাআলা সূরা আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি, বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, হে আমার রাসূল আমি আপনার নিকটে এই কোরআনকে নাজিল করেছি সমস্ত কিছুর বিশদ ব্যাখ্যা রূপে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি সূরাই রয়েছে, এই সূরার নাম হলো সূরাতুল কুরাইশ। সূরাতুল কুরাইশ 106 নম্বর সূরা। কত নম্বর সূরা? 106 নম্বর সূরা। 4টি আয়াত রয়েছে, মক্কায় অবতীর্ণ, 17টি শব্দ রয়েছে এবং 73টি কি রয়েছে? হরফ রয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আকর্ষণ রয়েছে, আগ্রহ রয়েছে কিসের? রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতের দিন এবং গরমের দিন তাদের সফর করার, ট্যুরে বের হওয়া। এই কুরাইশ লোকেরা, তৎকালীন যুগের আরবের লোকেরা, তারা শীতকালে ইয়ামানের সফরে বের হইতো কিসের জন্য? বিভিন্ন রকমের পারফিউম, উতুর, আতর, এই প্রোডাক্টগুলো তারা ইম্পোর্ট করার জন্য। আবার যখন গরমের দিন আসতো তখন তারা সিরিয়ায়, দামেস্কে সিরিয়ায় সফরে বের হইতো কিসের? কৃষিজ যে সমস্ত পণ্য রয়েছে, কৃষি খাবার দাবার, সেইগুলো তারা ইম্পোর্ট করে নিয়ে আসার জন্য কি করত? সফর করত। তাহলে দেখেন শীত এই শব্দ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা কুরাইশের মধ্যে আল্লাহ কি করেন? 2 নম্বর আয়াতে উল্লেখ করেন, লিহলাতাশ শীতা। শীতা মানে কি? শীত। বাংলায় অনেক শব্দ রয়েছে যে শব্দগুলো ডাইরেক্ট কোত্থেকে এসেছে? আরবি থেকে এসেছে। তাহলে আমরা কমন আমাদের পড়ে গিয়েছে যে আমাদের জানা তাকিকুমুল হাব আসারাবিল তাকিকুম বাসাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য সারাবিল মানে পোশাক, এমন কিছু পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন যে পোশাক তোমাদেরকে গরম থেকে বাঁচায় এবং যেটি তোমাদেরকে অনেক রকমের বিপদ আপদ থেকে কি করে? হেফাজত করে। এবং আরো অনেক উপকারিতা, অনেক জিনিস আল্লাহ তাআলা গবাদি পশুর মধ্যেও রেখেছেন, যেটি আল্লাহ সূরা নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত কি করেছেন? উল্লেখ করেছেন। এর পরের যে বিষয়টি জানবো সেটি হচ্ছে শীত এবং গরম কেন আসে? শীত এবং গরম কেন আসে? যারা ধরেন শুধু বস্তুবাদী নাস্তিক কোমল মানসিকতা, তারা তো বলে প্রকৃতির কারণেই আসে, কিন্তু এই ব্যাপারে বুখারী মুসলিম শরীফের একটি হাদিস এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কেউ যদি এই হাদিসটা বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। একেবারে অথেন্টিক হাদিস, সহিহ হাদিস। কিভাবে আসে, কিভাবে দেয় সেটা আল্লাহ কি জানেন? ভালো জানেন। এটার নামই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি, অদৃশ্যের প্রতি কি ঈমান। এই হাদিসের মধ্যে কি এসেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার জাহান্নাম আল্লাহ তাআলার কাছে কি করলেন? অভিযোগ জানাইলেন। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, আল্লাহর কাছে অভিযোগ করলেন যে হে আল্লাহ, আমার জাহান্নামের পেটের মধ্যে আগুনের অবস্থা এমন, আকালা বাদি বাদান, এক আগুন আর এক আগুনকে গিলে খেয়ে ফেলতেছে। এত তীব্রতা, স্বয়ং জাহান্নাম পর্যন্ত অসুস্থ হয়ে আল্লাহর কাছে কি করেছে? অভিযোগ জানিয়েছে। তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেছে যে আমি তোমাকে 2টা বছরের মধ্যে নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিব। এরপর আল্লাহ রাসূল বলেন, ওই যে 2টা নিঃশ্বাস, এর একটা নিঃশ্বাস ছাড়ে হলো শীতকালে, আরেকটা ছাড়ে কি? গরমকালে। এই হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমরা গরম এবং শীতের তীব্রতা অনুভব করো, এটা ওই যে জাহান্নাম বাৎসরিক যে 2টা নিঃশ্বাস ছাড়ে, এটার কারণেই তোমরা অনুভব করো, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপর ঈমান আনার তৌফিক দান করুন, বলেন আমিন। এই শীতকালে মানুষ বিভিন্ন চর্চা নিয়ে ব্যস্ত। কেউ ব্যস্ত রয়েছে রূপ চর্চা নিয়ে, শীতকালীন রূপ চর্চা নিয়ে কি রয়েছে? অনেকে ব্যস্ত রয়েছে। কেউ তার শরীর চর্চা, কেউ লোশন নিয়ে, পায়ের চর্চা, ঠোঁটের চর্চা, এবং বিভিন্ন মায়েরা তারা ব্যস্ত রয়েছে শিশুদের ডাক্তারি পরামর্শ নিয়ে, শিশুদের শীতকালীন কি ত্বকের চর্চা কিভাবে নিতে হবে। শীতকালীন যত রকমের চর্চা আছে সবকিছু করি, কিন্তু সকালের সময় আমার ছেলের বয়স 15-20 বছর, ওকে ঘুমাই রাখি, বলি যে না জাগা যাবে না, শীতকালে জাগলে নাকি সকালবেলা ঠান্ডা লাগবে, এই জন্য কি থাকো? ঘুমাই থাকো। দুনিয়ার চর্চা করি, কিন্তু আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা সবাই আখিরাতের আমলের মাধ্যমে, আল্লাহকে ডাকার মাধ্যমে যে ইমানি চর্চা, ইমানি যে চেতনা, সেটা আমরা কি করি না? জাগ্রত করি না। আবার যাদের টাকা পয়সা রয়েছে তাদের চর্চা হলো কিসের? শীত কালেকশন, উইন্টার কালেকশন, সামার কালেকশন, কত রকমের কালেকশন। সোয়েটার আছে, এরপরেও সোয়েটারের পর সোয়েটার কিনবে। লেপ কম্বল আছে, এরপরেও কিনতেই থাকবে। এমনকি যারা মিডিল ক্লাসেরও আছে, বরং সেক্টরে যারা থাকে, তাদের বাসা যদি আজকে গিয়ে ঝাড়ু দেয়,
অথবা তাদের চিপা চাপার মধ্যে যে সমস্ত জায়গায় পোশাক ইত্যাদি কার্টুনের মধ্যে রাখছে, ল্যাপ কম্বল 10 বছরে একবার গায়ে দিছে কিনা সন্দেহ। এরপরেও বাসা থেকে বের করবে না, বলবে এটা হলো কালেকশন। এমন সোয়েটার আছে 20 বছরে একবার পরছে কিনা সন্দেহ। আপনাদের যাদের বাসায় আছে এত মায়া করে লাভ কি, দুনিয়া ছেড়ে তো যাইতে হবে। আজকের এই বয়ান শুনে অন্তত সামনের সপ্তাহে উদ্যোগ নেন যে আমার বাসার কোন কোন জায়গার মধ্যে যেটা ইউজ করি না, কোন কোন কম্বল আছে, সোয়েটার আছে, ব্লেজার আছে, সব আমরা কি করব, দান করে দিব। কিন্তু মনে মনে বলতেছে, হুজুর কম্বল তো কিনছিলাম 30,000 টাকা দিয়ে, গরিব মানুষের দান করে দিব, ওরে তো দিব 200 টাকার কম্বল। এই জন্য এটা আমি অমুক সচিব দিয়ে দিব, ভালো করে ধুয়ে সুন্দর করে একটা প্যাকেটের মধ্যেই করে, অথবা আরেক শিল্পপতিরে দিবে, তাইলে আমার দুইটাই হইল, দিয়াও হইল, আবার আমার অন্য দান্দাও হইল। কিন্তু যাকে আপনি দিলেন সে তো নিয়ে আবার আলমারির মধ্যে ঢুকাবে। গরিব মানুষ সে তো আর দিতেছেন, আপনারা কি কষ্ট পাইতেছেন? এটা হলো বাস্তব কথা বলতেছি। তাই এই মন মানসিকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বের হয়ে এসে সবাই মিলে যার যার ব্লেজার আছে, পুরানো আছে, যত দামি বানান না কেন দিয়ে দিবেন, দান করে দিবেন। কম্বল আছে, যত রকমের কালেকশন আছে, সবগুলো পুরাতন কি করবেন, দিয়ে দিবেন। দেখবেন আল্লাহ তাআলা সামনে বলতেছি যে শীতকালে এই সমস্ত দানের ফজিলত কি, সামনে বললে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হিম্মত এবং এই মন মানসিকতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, বলুন আমিন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়ালতামিসু মারদাতাল্লাহ, আল্লাহর কিছু পাগল বান্দা এমন রয়েছে কোন কাজে আল্লাহ খুশি হয়, সব সময় প্রতিযোগিতা করতে থাকে যে কোন কাজ করলে আমার আল্লাহ খুশি হয়। এই যে শীত বস্ত্র, আপনারা চিন্তা করতেছেন যে হুজুরের কথা আমরা বাসায় গিয়ে প্ল্যান করব, আমার ওয়াইফের বাচ্চাদের অতিরিক্ত যা আছে যেগুলো ইউজ করা হয় না আমরা সব কি করব, দিয়ে দিব। ইউজ করা হইলেও আমার তৌফিক আছে, নতুন কিনে সব আমি দিয়ে দিই। এরপর এই চিন্তা যদি থাকে, এরকম আল্লাহ সন্তুষ্টির চিন্তা থাকে, তাহলে আল্লাহ রাসূল কি বলেন, আল্লাহ তাআলা আসমানে জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, হে জিবরিল, আমার অমুক বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য গোপনে প্রতিযোগিতা করে, তুমি জেনে রাখো আমি আল্লাহর রহমত সার্বক্ষণিক ওই ব্যক্তির উপর বর্ষিত হতে থাকে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কথা শুনে আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা যারা রয়েছে তারা, সেই ফেরেশতারা পরের আসমানে, তারা পরের আসমানে, এইভাবে আলোচনা করতে করতে দুনিয়ার ফেরেশতারা এবং মানুষেরা তার জন্য রহমতের দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসনাদ আহমদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই শীতকালে মজার একটি আমল, একটি প্রতিযোগিতামূলক ইবাদতের একটি হাদিস আল্লাহ রাসূল উল্লেখ করেন। উপরের মা বোনদেরকে বলতেছি, আপনারাও এই হাদিসটা খেয়াল করবেন। মুসনাদ আহমদ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাহিমাল্লাহু যাওজান, ওই স্বামীর উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল হইতে থাকে যে স্বামী শেষ রাত্রিতে তার ওয়াইফকে আল্লাহকে ডাকার জন্য জাগিয়ে দেয়। এরপর যদি মোচড় মেরে অন্যদিকে শয় তাহলে মহব্বতের পানির ছিটা তার মুখে কি দিয়ে দেয়। অনুরূপভাবে ওয়াইফের কথা বলা হয়েছে, ওই ওয়াইফের উপর, ওই পরিবারের উপর শান্তি বর্ষিত হতে থাকে যে তার স্বামীকে শেষ রাত্রিতে ইবাদতে জাগিয়ে দেয়। তাই আল্লাহ তাআলা এই শীতকালে প্রতিযোগিতামূলকভাবে আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, বলুন আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, উনি বলেন, একবার আমি আল্লাহ রাসূলকে পাশে হাত দিয়ে দেখলাম আল্লাহ রাসূল আমার পাশে নেই। আমি চিন্তা করলাম রাতের বেলা তিনি কই গেলেন। অন্ধকারের মধ্যে আমি এরকম হাতাহাতি করতেছি, খুঁজতেছি, খুঁজতে খুঁজতে দেখি আল্লাহ রাসূলের কদম মুবারকের পায়ে আমার হাতে টাচ লাগলো। তখন আমি বুঝলাম আল্লাহ রাসূল কি করতেছেন, সিজদায় পড়ে আছেন। তখন আমি গভীর মনোযোগ দিয়ে দেখলাম যে আল্লাহ রাসূল সিজদায় কি কি তাসবিহ পাঠ করেন নফল নামাজে। তখন দেখলেন যে আল্লাহ রাসূল 2টা তাসবিহ বেশি বেশি পাঠ করতেছে। একবার আল্লাহ রাসূল বলতেছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। আর 2 নম্বরে কি তাসবিহ পাঠ করতেছে, কি দোয়া করতেছে, সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, হে আল্লাহ আমি আপনার নিকট আপনার গোসা থেকে আপনার সন্তুষ্টি চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে এই দোয়া করতেছেন। এরপর কি বলেন, অবি মুআফাতিকা মিন উকুবাতিক, হে আল্লাহ আপনার শাস্তি থেকে আপনার কাছে কি চাই, পরিত্রাণ চাই, আপনার ক্ষমা চাই। ওয়া আউযু বিকা মিন, এবং আপনার কাছে সব অবস্থায় আমি আশ্রয় চাই। লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, হে আল্লাহ আপনার প্রশংসা করার মতো ক্ষমতা আমার নেই, কিভাবে আপনার প্রশংসা করবো আমি বুঝি না। তবে আল্লাহ আপনি যেভাবে নিজের প্রশংসা করলে আপনি খুশি হন, সেইভাবেই ওইভাবে প্রশংসা আপনার উপর আমি হাওলা করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সিজদার মধ্যে তিনিও কি করতেন, শেষ রাত্রিতে জেগে আল্লাহ তাআলাকে ডাকতেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ডাকার তৌফিক দান করুন, বলুন আমিন। শীতকালের ফজিলত কি,
শীতকালের ফজিলতের ব্যাপারে দুইটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি। এক নম্বর হল আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদ আহমদ শরীফের হাদিস। উনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাশ শিতা ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের দিন একবার বের হইলেন। বের হওয়ার পর দেখেন যে বাতাসের কারণে একটা গাছের পাতা ঝরে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল কি করলেন, ওই গাছের আরো দুইটা ডাল ধরে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পর আল্লাহ রাসূল আবু যর গিফারীকে বললেন, হে আবু যর। উনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, আপনি কি বলবেন বলুন। তখন আল্লাহ রাসূল বললেন যে, শোনো, যখন কোন মুসল্লি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খুশু খুজুর সহিত খালেস নিয়তে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে এই শীতকালে গাছের পাতা পড়ে যায়, তেমনি ভাবে ওই মুসল্লি ব্যক্তির নামাজে দাঁড়ানোর মাধ্যমে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। দুই নম্বর হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটিও তিরমিজি শরীফের হাদিস। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল আরেকদিন বের হয়েছেন। আরেকদিন বের হয়ে আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে শীতকালে একটা গাছের পাতায় নাড়া দিয়েছে। তখন ওই ডালে নাড়া দেওয়ার ফলে পাতাগুলো ঝরে পড়ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ইন্নাল হামদালিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এর মানে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই একটা তাসবিহ যদি কেউ একবার মাত্র পাঠ করে, বেশিবার পাঠ করলে তো বেশি সওয়াব, শুধুমাত্র একবার যদি পাঠ করে, আল্লাহ রাসূল বলেন যেমনি ভাবে এই গাছের পাতা ঝরে যাচ্ছে, তেমনি ভাবে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহকে এইভাবে ঝরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। শীতের দিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? শীতের দিন হচ্ছে আনুগত্যের পাঠশালা, ইবাদতের ময়দান। শীতের দিন হচ্ছে মুমিন ব্যক্তিদের গনিমত, মুমিন ব্যক্তিদের ইবাদত বন্দেগীর বসন্তকাল। এই শীতের দিনের ইবাদত বন্দেগীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমির বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল গনিমাতুল বারিদা আস-সাওমু ফিশ-শিতা। যে মুমিনের জন্য শীতকালীন গনিমত হচ্ছে কি, শীতের দিনে বেশি বেশি রোজা রাখা। তাহলে চিন্তা করে দেখুন, শীতের দিন যেহেতু আপনার দিন ছোট, এই জন্য বেশি বেশি আমরা নফল রোজা রাখার কি করব, চেষ্টা করব। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপরে ইবলিস শয়তান এই শীতের দিন কিভাবে মানুষদেরকে ধোঁকা দেয়। ইবলিস শয়তান অনেকভাবে ধোঁকা দেয়। বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন ঘুমায় তখন তার মাথার একবারে কপালে এই জায়গায় ইবলিস শয়তান 3টা গিট দেয়। গিট দেয়, এক একটা গিট দেয়, আর মাথার এখানে চাপড় দেয়, আর থাপড় দিয়ে বলে যে তোমার সামনে তো অনেক লম্বা রাত, তুমি ঘুমাইতে থাকো নিশ্চিন্তে, নাকটাকে ঘুমাও। কিন্তু যারা আল্লাহ প্রিয় বান্দা, যখন সকালবেলা উঠে যায় একটা গিট ছুটে, যখন ওযু করে 2 নাম্বার গিট ছুটে, যখন ফজরের নামাজ পড়ে ফেলে 3 নাম্বার গিট ছুটে। এরপর আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সারাদিন উদ্যমতার সাথে সমস্ত কাজ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এইভাবে সকালে জাগে না, ফজরের নামাজ পড়ে না, সেই ব্যক্তি সারাদিনের কাজের মধ্যে ম্যাচ করতে থাকে, তার কোনো কাজে মন বসে না। এই জন্য আমাদের বাচ্চারা যারা পড়ালেখা করতেছে, যারা ইয়াং তরুণ, তাদেরকেও সকালবেলায় উঠিয়ে দিবেন, দেখবেন তাদের পড়ালেখার মধ্যেও কি করবে, মনোযোগ বাড়বে। এরপর শীতকালে ইবলিস শয়তান আরেকটা কি করে, মানুষ যাতে ঘুমায় এই জন্য তার কানের মধ্যে পেশাব করে। এটাও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূলের কাছে এসে এক লোকের কথা উল্লেখ করা হলো, সে তো ফজরের নামাজে না উঠে ঘুমাইছে। তখন আল্লাহ রাসূল বলে, ইবলিস শয়তান স্বয়ং নিজে তার কানের মধ্যে, উভয় কানের মধ্যে পেশাব করেছে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। এই শীতকালীন যুগে আল্লাহ তাআলার জন্য প্রিয় কিছু আমল কি রেফারেন্স বলার আর সময় হবে না, শুধুমাত্র মূল বিষয়গুলো বলছি। 1 নাম্বার হলো বেশি বেশি অঙ্গ প্রত্যঙ্গগুলো ডলে ডলে কি করা, ওযু করা, সুন্দরভাবে কি করা, ওযু করার চেষ্টা করা। 2 নাম্বার হচ্ছে গরিব মানুষদেরকে পোশাকের ব্যবস্থা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কেউ যদি অন্য কোনো মানুষকে পোশাকের ব্যবস্থা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সবুজ রেশমি পোশাক তাকে জান্নাতে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার শীতকালীন আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা। 4 নাম্বার আমল হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 5 নাম্বার আমল হলো শীতকালে যদি বৃষ্টি হয়, ঝড় বাতাস হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। 6 নাম্বার আমল হচ্ছে শীতকালে আগুন জ্বালিয়ে না ঘুমানো। আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে তোমরা আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়ো না, তোমরা যখন ঘুমাবে তখন আগুনকে কি করো, নিভিয়ে ফেলো। 7 নাম্বার আমল হচ্ছে রাতের বেলা কিয়ামুল লাইলের কি করা,
ব্যবস্থা করা। 8 নাম্বার আরেকটি আমল, সেটি হচ্ছে শীতের দিনে অনেকের হাঁচি হয়, কাশি হয়, অনেকে বিভিন্ন রকমের কাশি, এটা ঠান্ডা আসবেই। এই জন্য আমরা যখন কোনো মজলিসে যাব অথবা কোনো মসজিদে আসব, তখন আমরা এই বিষয়ে সতর্ক থাকবো। বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, তোমাদের কোনো অসুস্থ ব্যক্তি যাতে কোনো সুস্থ ব্যক্তির কাছে না আসে। উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা দারারা ওয়া লা দিরারা। এর মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। এই জন্য হাঁচি কাশি যখন আসবে তখন আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, এবং যাদের বেশি আসে তারা আমরা মাস্ক নিয়ে আসার কি করব, চেষ্টা করব। সর্বশেষ আমরা এই আলোচনার আলোকে কি কি বুঝলাম? আমাদের 1 নাম্বার বিষয় হলো ডোলে ডোলে ওযু করতে হবে। যে সমস্ত লোকেরা বস্তা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে আর আমরা বিভিন্ন রকমের পোশাক কিনছি, তাদের পাশে দাঁড়াতে হবে, শীত বস্ত্র বিতরণ করতে হবে। তারপরে তাদের অন্তরে খুশি প্রবেশ যাতে করে সেদিকে সচেষ্ট থাকতে হবে, কিয়ামুল লাইলের চেষ্টা করতে হবে, কোরআন বেশি বেশি তিলাওয়াত করতে হবে, ইবলিশ শয়তান যাতে ধোঁকা দিতে না পারে সেদিকে আমাদের সচেষ্ট থাকতে হবে। বাচ্চাদের শারীরিক চর্চা